গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আজকের ওয়েদারটা একেবারে বাজে না। অনেকের হয়তো এরকম ওয়েদার ভালো লাগে, কিন্তু আমার ভালো লাগে না, জানো তো। এরকম ওয়েদারে মনে হয় কি খালি ঘুমিয়ে পড়ি, ঘুম পেয়ে যায়, শুধু ঘুম পেয়ে যায়। তা ঘুম পেয়ে গেলে কাজ করবো কি করে বলো তো। তা যাই হোক, আজকে একটুও রোদ্দুর ওঠেনি, মনে হচ্ছে বৃষ্টি পড়বে। তা আজকে তো 23শে জানুয়ারি, বলো আজকে তো সবাই একটু কোথাও ঘুরতে টুরতে যাবে, যদিও ওমিক্রনের জন্য অনেক জায়গায় সব বন্ধ, কোথায় আর যাওয়া যাবে। যাই হোক, তো আমার সকালে সমস্ত কাজ সারা হয়ে গেছে, আজকে আমার স্নানও হয়ে গেছে, সব হয়ে গেছে। তা এবার আমি রান্না বান্নার জন্য রান্নাঘরে যাব। ওইটাই তো আমাদের একটাই কাজ, বলো, শুধু রান্না করা আর খাওয়া। দেখ, সে তো করতেই হবে। ঠিক আছে, এই দেখো আমি এখন ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। তা ব্রেকফাস্টে কি করবো বলো তো, পাউরুটি আর ওদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে দুধ চা বানাচ্ছি। আজকে এই ব্রেকফাস্ট করবো। মা তুই চা খাবি না? আমার মেয়ে এক একদিন চা খায়, এক একদিন চা খায় না। আজকে আবার বলছে খাবে না। দেখছো, আবার বলছে দাও। এইরকম ভাবে জ্বালায় মেয়েটা। আর দেখো মিনি ম্যাও ম্যাও করে যাচ্ছে, মিনি খিদে পেয়েছে। একটু আদা থেতো করে আজকে চাই দিই, রোজই খাই আমি আদা থেতো করেই চা খাই, আমার ভালো লাগে। এই মিনি কি হয়েছে, কি এত খিদে পেয়েছে? দুধটা শেষ হয়ে গেছে, জানো তো। আগে দুধটা শেষ হয়ে গেছে, তা এখন এই কৌটোতে ঢেলে নি দুধটা। এটা আবার মাদার ডেয়ারি নিয়ে এসছে, ডেলিসিয়াস। এই দুধটা কোনোদিন আমরা খাই না, আমরা তো আমুলিয়ারটাই খাই। তাই এটা এবার ব্যবহার করে দেখি এটা কিরকম। দেখছো মিনি কি করছে? ওদের সাথে কথাই বলতে দেবে না আমাকে, ম্যাও ম্যাও করে, ম্যাও ম্যাও করে তোমাদের সাথে কথাই বলতে দেবে। চা, ডিম সেদ্ধ আর পাউরুটি নিয়ে বসে গেছি আমি আর আমার হাজবেন্ড। আমার মেয়েকেও দিয়ে দিয়েছি, আমার দেওরকেও দিয়ে দিয়েছি। 23শে জানুয়ারি আবার রোববার, আজকে সকালের টিফিন। আহা, তোমরা আজ সকালে কে কি কিরকম টিফিন করলে কমেন্ট করে জানিও কিন্তু। এই বলছে কি আজকে 23শে জানুয়ারি শুকনো পাউরুটি খাওয়া হবে, কি করবো বলতো। এটা একটা ফাঁকিবাজি খাওয়ার, আর কিছু করার নেই। এখন কিছু করতে গেলেই খাটনি। অ্যাকচুয়াল ব্যাপারটা আমি বলি, সকাল থেকে উঠেছে ঘুম থেকে দেরিতে, টিফিন করার সময় নেই, খেতে তো হবে, বেলা বাড়ছে। এই জন্য আজকে শুকনো পাউরুটি, চা আর আন্ডা। ঠিক আছে বন্ধুরা, তোমরা কিন্তু কিছু মনে করো না। বৃষ্টি অলরেডি মানে ফোঁটা ফোঁটা পড়তে শুরু করে দিয়েছে। আর রোববারের ম্যানম্যানের ওয়েদার থাকলে না কিছু ভালোও লাগে না। কেমন ওয়েদার থাকলে ভালো লাগে তোমার? রোদ্দুর, ঝলমলে ওয়েদার, মনটা এমনিতেই খুশি হয়ে যায়। ঝলমলে ওয়েদার, আকাশ
ঘুমটা দিলে মানুষের মনে হয় একটা ঘুমটা ঘুমটা ভাব চলে আসে, তো কিছু করতে ইচ্ছা করছে না। যাই হোক, আর সকালে তোমরা কে কি টিফিন করেছো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু, ঠিক আছে? এই দেখো আজকে বাজার থেকে কি কি নিয়ে এসছে আমার হাজবেন্ড। এই দেখো বড় বড় দুটো বেগুন, এই দেখো বড় বড় দুটো বেগুন এনেছে, আর ফুলকপি এনেছে, আর দুটো ব্রকলি এনেছে, আর শিম দেখতেই পাচ্ছ, আর কুমড়ো, পাতিলেবু, পুঁই শাক, আর এটার মধ্যে আলু ঝুড়ির মধ্যে। আমি দেখো এগুলো সব ধুয়ে তারপরে টেবিলের মধ্যে তুলে রেখেছি। স্নান করতে যাওয়ার আগেই এগুলো মানে ধুয়ে ঠুয়ে টেবিলের ওপর তুলে রেখেছি। আর আজকে কি এনেছে বলো তো, ইলিশ মাছ। এই দেখো এটাকে আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, এটা একদম আমার ফেভারিট মাছ। দেখো এবার এগুলো আমি এখন ঝুড়িতে একটু গুছিয়ে তুলে নিই, সবজিগুলোকে তুলে নিয়ে এবার ঝড় ঝড় রান্নার কাজ শুরু করে দিই। দেখো লেবুগুলো সব গড়ি গড়ি পড়ে গেল, লেবু আবার মানে মাটিতে পড়ে যেতে নেই নাকি তেতো হয়ে যায় কি জানি না। এই দেখো এবার ঝপাঝপ করে তুলে সবজিগুলোকে সবজিগুলো সব ঝুড়িতে তুলে নিয়েছি। এগুলো পরে সময় করে ফ্রিজে ঢোকাবো। এবার দেখো এখন চা খাওয়ার পর যে বাসনগুলো সব পড়েছে, মানে ব্রেকফাস্ট করলাম, করে এবার যে বাসনগুলো রয়েছে সেগুলো আগে ঝরঝর করে মেজে নিই, মেজে তারপর ঝটপট করে রান্নাটা বসিয়ে দেবো। দেখো ব্রকলি গুলোকে এখন আমি কেটে নেব, কিছুই না যে যেরকম ফুলকপি যেরকম কেটে নেয় না সেই রকম ভাবেই ব্রকলি গুলো কেটে নেব। দেখো এই জায়গাগুলো একটুখানি পেছনে যে এইগুলো একটুখানি চিড়ে দেবো, যেরকম ফুলকপিতে দিই আমরা, তা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আজকে জানো তো অতটা তাড়াহুড়া নেই, সবার আজকে ছুটি, তাই জন্য আজকে আমি ছুরি দিয়ে একটু কাটছি, একটু অভ্যেস করছি কাটাকুটি ছুরি দিয়ে, নাহলে আমি ছুরি দিয়ে না একদম কাটতে পারি না গো। আর সকালে এত তাড়াহুড়া থাকে তো ওই জন্য মনে হয় বটিটাই ঠিক আছে। দেখো আলু বেগুনও নিয়েছে, বেগুন দুটো না ফ্রিজে অনেকদিন ধরে ছিল জানো, শুকিয়ে গেছে, তা ভাবছি ওই মানে ইলিশ মাছের একটা বেগুন দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করবো, ভালো লাগে না খেতে পাতলা ঝোল, আজকে পাতলা ঝোলই করবো। চলো এগুলো কেটে দেখো কাটা হয়ে গেছে ব্রকলি গুলো, এবার এগুলোকে একটু ভাবিয়ে নিতে হবে। এবার আমি আর ঝট করে আলু বেগুনটাও কেটে নিই, কতগুলো একটু রসুনও ছাড়াতে হবে, দেখি ফ্রিজে দেখতে হবে রসুন ছাড়ানো আছে কিনা, যতদূর সম্ভব নেই, আগে দিয়ে রসুন ছাড়িয়ে রাখলে না একটু সুবিধা হয়। দেখো এখানে ভাত বসাইনি, এখানে চাল ধুয়ে জল দিয়ে হাঁড়িতে রেখে দিয়েছি, ভাত এখনো বসাইনি, ভাত একদম পরে বসাবো, সব হয়ে যাক গরম গরম ভাত বসাবো। দেখো বেগুনটা পোকা, অনেকদিন হয়ে গেছে তো রেখে দিয়েছিলাম ফ্রিজে, খেয়াল ছিল না, সকালবেলা গিয়ে দেখছি দুটো ফ্রিজে বেগুন রয়েছে, তাই দুটো বার করে নিলাম। বাবা এটা পুরো পোকা, গিয়ে
ব্রকলিটাতে এবার আমি একটু জল দিয়ে ভাবিয়ে নেব, একদম অল্প, বেশি না। একটুখানি নুনও দিয়ে দেবো। এটা সেদ্ধ করতে করতে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। লঙ্কা দেব, 4টে লঙ্কা দিচ্ছি। টমেটো দেব, ওই একটা মানে পেস্টে দেবো, আর একটা ওই মশলা কষার সময় দিয়ে দেবো। আর আদা লাগবে, আদা রসুন, এটা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এই দেখো কড়াইতে সাদা তেল দিয়ে নিয়েছি। এবার সাদা তেল দিয়ে ব্রকলি গুলোকে একটুখানি ভেজে নেব। ব্রকলি গুলো ভাবিয়ে নিয়েছি, দেখো। খুব হালকা হাতে নাড়বে, মানে নাড়তে হবে। দেখো আমি কেমন আস্তে আস্তে এটাকে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিচ্ছি, নাহলে না সব গলে ভেজে যাবে। এই ফুলকপির থেকেও না এগুলো খুব নরম হয়, এগুলো খুব মানে হালকা হাতে নাড়াতে হয়, আস্তে আস্তে করে। দেখো এবার এগুলোকে আমি একটুখানি ভেজে মানে ভাজা ভাজা করে নেবো। হলুদ দিয়ে নিই একটুখানি, নুনও দেবো। এটা সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম, আবার একটু নুন দিয়ে নিই। জাস্ট একটুখানি ফ্রাই করে নেব, মানে আবার মশলার সঙ্গে দিয়ে কষাতে হবে। বেশি নাড়াঘাটা করলে আর জ্যান্ত থাকবে না, বুঝলো তো? গোটা গোটা থাকবে না, একদম গলে যাবে। এই দেখো ব্রকলিটা আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে এবার আমি এর মধ্যে গোটা জিরে ফোড়ন দেব। এই দেখো জিরে ফোড়ন দিয়ে আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলুগুলো আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। আচ্ছা না, আগে একটুখানি আমি ক্যাপসিকাম দেবো, একটা ক্যাপসিকাম দিচ্ছি। এটা তোমরা দিলে দিতেও পারো, না দিলে নাও দিতে পারো। আমার ঘরে ছিল বলে আমি দিয়েছি। আর দেখো কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছি।
এই দেখো পেঁয়াজগুলো কেমন মানে মানে ভাজা ভাজা হয়ে গেছে, মজে এসছে জিনিসটা, মানে নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মশলা বাটাটা দিয়ে দেবো। লঙ্কা, রসুন, আদা, টমেটো দিয়ে যে পেস্টটা বানিয়েছি সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। এর মধ্যে জানো তো তোমরা কড়াইশুঁটিও দিতে পারো, এখন আমার কাছে কড়াইশুঁটি নেই বলে আমি দিলাম না, তো এর মধ্যে একটু কড়াইশুঁটিও দিতে পারো। আর দেখো এই টমেটোটাকেও আমি দিয়ে দিচ্ছি। অনেকে আবার ব্রোকলি দিয়ে পনির দিয়েও রান্না করে, অনেকে আবার তোমার ব্রোকলিটাকে একটু ভাবিয়ে নিয়ে স্যালাডের মতো করে খায়। এর মধ্যে এখন হলুদ দিয়ে দিই। দেখো এটার মধ্যে আমার জিরে আর ধনে গুঁড়ো একসঙ্গে মেশানো আছে, এটাও আমি একটু দিয়ে দেবো। এই 1 চামচ মতো দিলাম, অল্পই দেবো। আর একটু কাশ্মীরি লঙ্কা দেবো। আমি একটু কাশ্মীরি লঙ্কাটা রান্নায় ইউজ করি, কেন বলতো আমরা শুকনো লঙ্কা একেবারেই রান্নায় খাই না, ওই জন্য একটু কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করি রান্নায়। এর মধ্যে একটু সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো। ব্যাস, এবার এটাকে ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি গ্যাসটাকে কমিয়ে বাড়িয়ে মানে মশলাটাকে কষিয়ে নেব। মানে তেল ছাড়বে, যতক্ষণে তেল যখন ছেড়ে যাবে তারপর ব্রোকলি গুলো দিয়ে জল দিয়ে একটুখানি তরকারিটা তারপরে কমিয়ে নেব। এবার এটাকে আমি এখন ঢাকা দিয়ে দেব। দেখো এবার ওখানে তো কড়াইতে ওটা ঢাকা দিয়ে দিয়েছি। এবার আমি এখন এই ইলিশ মাছ কটা নিয়ে রান্না করবো। এখন মাথাগুলোকে না রেখে দিই। এই মাথা, ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু পুঁই শাকের চচ্চড়ি খেতে হেভি লাগে। এগুলো রেখে দিই। আর দেখো 6 পিস আজকে রান্না করব। আজকে একটু বেশি করে রান্না করব এটা, তাহলে আমার কালকে হয়ে যাবে একবারে। আমি এই ঝোলটাকে বেশি করে রেখে দেবো করে। আর এই দেখো, আর এই যে রেখে দিলাম, এটা আর একদিন হয়ে যাবে আমাদের। এটা ফ্রিজে রেখে দেবো। এই দেখো মাঝে মাঝে আমি ঢাকাটাকে খুলে দিয়ে নাড়িয়ে দিয়েছিলাম, নাড়াচাড়া করে দিয়েছিলাম। মশলাটা প্রায় হয়ে গেছে। এবার আর একটু আমি জল দিয়ে কষিয়ে নেব। জল দিয়ে কষিয়ে আবার আমি একটুখানি ঢাকাটাকে চাপা দিয়ে দেবো। একটুখানি এবার গ্যাসটাকে একদম আগুনটাকে সিমে করে দেবো। সিম করে দিয়ে
তেল ছেড়ে গেছে, এবার আমি এতে অল্প করে জল দিয়ে দেবো। কষানো প্রায় হয়েই গেছে, এবার জল দিয়ে তারপর ব্রকলি গুলো দিয়ে দেবো। আগে একটু ব্রকলি দিয়ে নাড়িয়ে নিলেও হয়, তারপরে জল দিলেও হবে। না আগে আমি তাহলে ব্রকলি দিয়ে এগুলোকে নাড়িয়ে নিই, তারপর অল্প করে জল দিয়ে দেবো। একদম আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। মশলা দিয়ে কষিয়ে তারপর আমি জল দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। এটা বেশি ঝোল করব না, আমি একটু গা মাখা মাখা করব, বেশি ঝোল খেতে ভালো লাগে না, একটু গা মাখা মাখা করলেই ভালো লাগবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এই দেখো জলটা প্রায় শুকিয়ে এসছে, এবার আমি গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তোমরা চাইলে ধনেপাতাও দিতে পারো, কিন্তু আমার কাছে এখন ধনেপাতা নেই, তাই জন্য আমি আর ধনেপাতাটা দিলাম না। ব্যাস, আমার ব্রকলি রান্না রেডি। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো। মাছগুলো আমি ভাজবো, তার জন্য আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি। মাখিয়ে নিয়েছি মাছটার মধ্যে। অনেকে না ইলিশ মাছ ওই তোমার কাঁচাই রান্না করে, কিন্তু আমরা না কাঁচা মাছ একদম খেতে পারি না, ওই জন্য আমি একটুখানি হালকা করে ভেজে নেব। এই দেখো মাছটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, মানে একদম অল্পই ভেজেছি। ও বাবা, ছিটে ছিটে আসছে তেল। এবার আমি তুলে নেব মাছগুলোকে। এবার আমি একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। ও ভুলে গেছি, আগে এগুলো ভাজতে হবে তো, তারপরে। ঠিক আছে, চলো আলু বেগুন গুলো আগে ভেজে নি। দেখো আলু বেগুন গুলোকে ভাজবো। এই দেখো বেগুনগুলো মানে আমি একটু আগেই তুলে নিয়েছি, কারণ আমার বেগুনগুলো তো বেশি ভাজা ভাজা হয়ে গেলে আবার ঝোলে দেবো, একদম ঘেটে যাবে, ওই জন্য। আর আলুটাকে তারপরে আবার ওটা তুলে নিয়ে আলুটাকে আর একটু লাল লাল করে ভেজে নিই। এবার আলুগুলোকে তুলে নিয়ে এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো। একটুখানি এর মধ্যে কি বলতো কালো জিরে ফোড়ন দেবো। এই দেখো কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেবো।
মাঝখান দিয়ে চিড়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা। এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দুটোই তিন, আচ্ছা না তিনটে দিয়ে দিই। ভয় লাগে জানো তো, রান্নায় যদি ঝাল হয়ে যায় না আমি খাবো না, মেয়ের জন্য না একটু ঝাল দেওয়া যায় না জানো। আর অর্ধেক টমেটো কুচিয়ে দিয়ে দেবো। বেশি দিচ্ছি না, বড় টমেটো তো একটু অর্ধেকই দিচ্ছি, ছোট ছোট করে কুচিয়ে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে এবার হলুদ গুঁড়ো এর মধ্যেই দিয়ে দেবো। একটুখানি জল দিয়ে দিই, নাহলে যদি পুড়ে যায় মুশকিল হয়ে যাবে। তাহলে আমি মশলাটা দিয়ে দিলাম। আর এর মধ্যেই আমি লাল লঙ্কা ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। অনেকে না এর মধ্যে জিরে বাটা দেয়ও না, শুধু এরকম ভাবেই ঝোলটা করে, কিন্তু আমি একটুখানি জিরে বাটা দিচ্ছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। আচ্ছা এর মধ্যে আমি আর একটুখানি চিনি দেব, একদম একটুখানি। আমি সব রান্নাতেই না একটু চিনি দিই, একদম একটু, আর একটু কমিয়ে দিই। একটু ঢাকা চাপা দিয়ে রাখি, ঢাকা চাপা দিয়ে তারপরে এর মধ্যে জল ঢেলে দিয়ে তারপরে ইলিশ মাছ, আলু, বেগুন সব একসঙ্গে ছেড়ে দেবো। তাহলেই আমার ইলিশ মাছের পাতলা তেল ঝোল রেডি হয়ে যাবে। এই দেখো আমার ঝোলটা প্রায় হয়ে গেছে, মানে আমার ঝোল না, মানে মাছের ঝোল। এই দেখো আলু বেগুন দিয়ে দিয়েছি আগেই। এই দেখো মাছের ঝোলটা প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিইনি, এবার আমি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে একটুখানি ফুটিয়েই নামিয়ে নেব। ঝোলটা প্রায় রেডি। দেখো ঝোলটা দেখতে ভালো হয়েছে না? খেতেও নিশ্চয়ই সুন্দর হবে। এই দেখো এখন আমার রান্না বান্না সব হয়ে গেছে। আমি একবার ফাইনালি তোমাদের দেখিয়ে দিই। এই যে আমার ব্রকলি রান্না হয়ে গেছে, আর এই দেখো মাছের ঝোল, কি সুন্দর হয়েছে না মাছের ঝোলটা। আর এই দেখো শসা কেটে রেখেছি, আর এই যে ভাত হয়ে গেছে। চলো এবার আমরা খেয়ে নি। দেখো আমরা দুজনে খেতে বসে পড়েছি। আজকে মেয়ে নেই, কেন বলো তো? মেয়ে আজকে আমার জায়ের বাড়িতে খাবে, ওই জন্য ও নেই, ও চলে গেছে ওখানে খেতে। তা চলো আমরা খাওয়া দাওয়াটা স্টার্ট করি। ব্রকলির তরকারিটা বেশ ভালোই হয়েছে। হ্যাঁ সত্যি ব্রকলির তরকারিটা সত্যি ভালো হয়েছে। ব্রকলিটা স্বাস্থ্যের পক্ষে খাওয়া খুব উপকারী। ডাক্তারবাবু জ্ঞান দিচ্ছে। ডাক্তারবাবু না, ব্রকলি খাওয়াটা খুবই ভালো। ঠিক আছে চলো আমরা খেয়ে নি এবার। কেমন হয়েছে একটু বলো তো? ঝোলটা তো খুবই সুন্দর হয়েছে। তাহলে গরম ভাতে ইলিশ মাছের ঝোল, আহা কতদিন খাইনি বলো তো।
আবার শীতকাল মেঘলা বেলা ফাটাফাটি জমে ক্ষীর। চলো খেয়ে নি। তোমরা কিন্তু ভিডিওটা দেখে কমেন্ট কিন্তু অবশ্যই করো। এই মেঘলা দিনে এরকম খাওয়া, গরম গরম ভাতে ইলিশ মাছের ঝোল ভাত, সত্যি খুব টেস্টি। খুব টেস্টি হয়েছে। আজকে একটু রবিবার বলো, ফ্যাকাশে ফ্যাকাশে রান্না ভালো লাগে। রবিবার দিন স্পেশাল খাওয়া দাওয়া, তাই না বলো?